না কোনো প্রশ্ন আসে না। আচ্ছা আচ্ছা দেশে সংস্কার করতে হবে, দেশটা সংস্কার স্বাভাবিক ব্যাপার। আমি মনে করি ডক্টর ইউনূস যে কতদিন হায়াত আছে, আল্লাহ হায়াত দিছে, ওই কতদিন থাকুক, আমাদের ওই নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আর ডক্টর ইউনূস তো ভাঙ্গাচোরা লোক না, সে ভাই ওয়াল বাংলাদেশ পৃথিবীর মানুষ এক চিনে, সে ভাই দেশটার মনে করে নিয়ন্ত্রণ আনতেরও। তো মাসে সে যে উন্নয়নের জোয়ার নিছে 80 বছরে এতটুকু হয় নাই, এই 8 মাসে যতটুকু হয়েছে। আর বাকি 20 বছর যদি আল্লাহ ওনারা হায়াত দেয়, আমি মনে করি এটা সোনায় পরিণত হবে, সোনার বাংলা। না না, এই মুহূর্তে নির্বাচন প্রশ্ন আসে না, কে নির্বাচন দিয়ে কার ক্ষমতা দেবো, যেমন আসেনি, বুঝেন নাই। আর মনে করেন যে ডক্টর ইউনূস তো মনে হয় ভাঙ্গাচোরা লোক না, এ তো মনে করেন ওয়াল বিশ্বের মানুষ চিনে, হে মনে হয় দেশটার সংস্কার করার জন্য এই একমাত্র মেন, আর অন্য কোনো মেন নাই। ডক্টর ইউনূস গদি থাক, আচ্ছা 5 বছর থাক। 5 বছর থাকুক, হ্যাঁ। তার মানে নির্বাচন দরকার নাই? নির্বাচনের এখনো দরকার নাই তো। দরকার নাই। হ্যাঁ, 5 বছর আপনি থাক। কি বলেন? আপনারা সবাই লাইভ করবেন, শেয়ার অবশ্যই করে দিবেন। আমার জি। প্রশ্ন এই পর্যন্ত শেষ। জি, জনতার কথাতে আপনাকে স্বাগতম। বলবে জনতা, শুনবে দেশ। এখানে নেই কোনো মুখোশ, নেই কোনো বাধা, আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি হেমায়েতপুরে। তাই হেমায়েতপুরে আমরা সাধারণ মানুষ, সাধারণ ভাইদের কাছে আমরা কিছু প্রশ্ন রাখব। প্রথম প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকলে কেমন হয়? আলহামদুলিল্লাহ, 5 বছর না, ডক্টর ইউনূস যে কদিন আল্লাহ হায়াত দিছে, ওই কতদিন থাকলে ইনশাল্লাহ আমরা খুশি। কি কারণে? ওনার কার্যকলাপ, ওনার সম্মান, ওনার মেধা, ওনার যে উন্নয়নের যে একটা পরিস্থিতি, এই সব কিছুর কারণে। আপনি একটু বলেন, ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকলে কেমন হয়? খুবই ভালো হয়, কারণ ডক্টর ইউনূসের সারা বিশ্বে সব জায়গায় গ্রহণযোগ্যতা অনেক ভালো, যেটা মানে বাংলাদেশে আমার মনে হয় না ডক্টর ইউনূসের শিক্ষাগত যোগ্যতার আশেপাশে কেউ আছে বর্তমান সময়ে। যদি আপনি চিন্তা করেন, তো ডক্টর ইউনূস থাকলে আমাদের দেশে এবং দেশের বাইরে সব দিকেই ভালো হয়, উন্নয়ন এবং আপনার টাকা পাচার সব কিছুই অনেক কমে গেছে, এবং অনেক টাকা পাচার হওয়া টাকাও আনার অনেক চেষ্টা চলতেছে। তো আমি মনে করি যদি আরো 5 বছর থাকে তো দেশের অনেক উন্নয়ন হবে। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে আপনারা চাচ্ছেন ডক্টর ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকুক, তার মানে এই মুহূর্তে নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন নাই? না কোনো প্রশ্ন আসে না। আচ্ছা আচ্ছা, দেশে সংস্কার করতে হবে, দেশটা সংস্কার করতে হবে। স্বাভাবিক ব্যাপার। আমি মনে করি ডক্টর ইউনূস যে কতদিন হায়াত আছে, আল্লাহ হায়াত দিছে, ওই কতদিন থাকুক, আমাদের ওই নির্বাচনের কোনো প্রয়োজন নাই। আর ডক্টর ইউনূস তো ভাঙ্গাচোরা লোক না, সে ভাই ওয়াল বাংলাদেশ পৃথিবীর মানুষ এক চিনে, সে ভাই দেশটার মনে করে নিয়ন্ত্রণ আনতেরও। তো মাসে সে যে উন্নয়নের জোয়ার নিছে 80 বছরে এতটুকু হয় নাই, এই 8 মাসে যতটুকু হয়েছে। আর বাকি 20 বছর যদি আল্লাহ ওনারা হায়াত দেয়, আমি মনে করি এটা সোনায় পরিণত হবে, সোনার বাংলা। আর যদি নির্বাচন দেই, তাহলে আমি মনে করি সবার আগে গণপরিষদের নির্বাচন হওয়া উচিত, জাতীয় সংসদ নির্বাচনের আগে। তাহলে আমরা নিজেদের অনুযায়ী সংবিধান রচনা করে তারপর নির্বাচন হইলে ভালো হয়। জনগণ যেটা চায় সেটা হলো গণপরিষদের নির্বাচন হইলে, আমি মনে করি। আচ্ছা ভাই, আপনি একটু এদিকে আসেন। সেটা হচ্ছে এই যে আপনি চাচ্ছেন যে ডক্টর ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকুক, তার মানে কি আপনার এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন না? না না, এই মুহূর্তে নির্বাচন প্রশ্ন আসে না, কে নির্বাচন দিয়ে কার ক্ষমতা দেবো, যেমন আসেনি, বুঝেন নাই। আর মনে করেন যে ডক্টর ইউনূস তো মনে হয় ভাঙ্গাচোরা লোক না, এ তো মনে করেন ওয়াল বিশ্বের মানুষ চিনে, হে মনে হয় দেশটার সংস্কার করার জন্য এই একমাত্র মেন, আর অন্য কোনো মেন নাই, বুঝেন নাই। ডক্টর ইউনূস তো অনিষ্ট লোক। আপনি কি বলেন, ডক্টর ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকে এটা চান, না অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে মানে সরকার আসুক? বাংলাদেশে যে ডক্টর ইউনূস যে কাজ করতেছে, যে গ্রাইমিয়াং আছে, সে সুদের হার অনেক কমাইছে। কোনো যারা ইউনিক খেলা করছে কোনো চাপ দেয় না ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস গদি থাক। আচ্ছা 5 বছর থাক। 5 বছর থাকুক, হ্যাঁ। তার মানে নির্বাচন দরকার নাই? নির্বাচনের এখনো দরকার নাই তো। দরকার নাই। হ্যাঁ, 5 বছর আপনি থাক। কি বলেন? আপনারা সবাই লাইভ করবেন, শেয়ার অবশ্যই করে দিবেন। আমার জি। প্রশ্ন এই পর্যন্ত শেষ। জি, তার মানে কি আপনি কি ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকে এটা চাচ্ছেন না চাচ্ছেন না? আপনি বুঝতে পারছেন না, শেয়ার করেন, আপনারা প্রত্যেকটা ব্যক্তি শেয়ার করিবেন, গোটা বিশ্ব শেয়ার করবেন, যে যেখানে যাবে ভিডিওটা জি। আপনারা অবশ্যই শেয়ার করবেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ।